হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটি দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। দেখেছেন তো মা, মেয়েগুলোর আজকে পরীক্ষা, এখনো ঘুম থেকে উঠলো না। কখন যাবে? আগে তো তাও তোতা ভোর ভোর ঘুম থেকে উঠে যেত, এখন তোতাও উঠছে না। পাখির সঙ্গে থেকে থেকে ও দিনে দিনে পাখির মতো দুষ্টু হয়ে উঠছে। আমি ভোর ভোর উঠে ওদের জন্য টিফিন খাবার সব বানিয়ে বসে আছি, আর ওরা দেখুন এখনো উঠছে না। যাই, আমি গিয়ে না হয় ডেকে নিয়ে আসি। আরে পড়ি, তুমি রাগ করছো কেন? কাল তো মেয়েগুলো অনেক রাত অব্দি বই পড়েছে, ওই জন্য বোধহয় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে। যাও না, ডেকে নিয়ে আসো, তাহলেই তো হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তো অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু পাখি পাখি তো সন্ধেবেলা একটুখানি বই পড়েই খেয়েই ঘুমিয়ে পড়লো। তাও তো সেও তো কই উঠছে না। যাই দেখি। বৌদি, তোমাকে যেতে হবে না, তুমি বসো, আমি না হয় যাই, গিয়ে ডেকে নিয়ে আসি। না গো, তুমি গেলে আর হবে না, আমি যাই। কান ধরে না তুললে কিছুতেই উঠবে না। আমি যাই, গিয়ে ডেকে নিয়ে আসি, তোমরা এখানে বসে থাকো। দূর, ভালো লাগে না। পরীক্ষার দিনে ওদেরকে বকাবকি না করলে কিছুতেই স্কুলে যাবে না। ভোরবেলা উঠে তৈরি হয়ে যাবে তা না, সেই লেট করছে, দেখেছো তো। মনে হচ্ছে খুবই সকাল হয়ে গেছে। দেখেছো, ঠিক ধরেছি, তিন ভাই বোনের কেউ ওঠেনি। এখনো কি এত ঠান্ডা আছে যে লেপ ঢাকা দিয়ে এইভাবে তিন ভাই বোনে ঘুমোচ্ছে? তোতা, এই তোতা, তোতা মা, উঠে পড়, তোদের না আজকে পরীক্ষা আছে। পাখি, তোতা, কি রে, তোরা কি পরীক্ষা দিতে যাবি না? হ্যাঁ হ্যাঁ, এই তো অনেক দেরি হয়ে গেছে। কী ব্যাপার তোতা মা, তুই তো অন্তত সকাল সকাল উঠে স্কুলে যেতিস, আজকে পরীক্ষার দিন, এত লেট করলে হয়? তুইও বোনের মতো হয়ে যাচ্ছিস দিনে দিনে। ও মাম্মা, আমি তো কাল রাত 12টা অবধি বই পড়েছি, তাই জন্যই ঘুম থেকে উঠতে ইচ্ছে করেনি। সেই জন্যই আমার সকালবেলা ঘুম ভাঙেনি। আই এম সরি মাম্মা, আমি এক্ষুনি রেডি হয়ে পড়ছি। আরে পাখি, উঠে পড় না মা। দেখ দিদিভাই উঠে পড়েছে, তাড়াতাড়ি উঠে পড়, তোদের তো আজকে পরীক্ষা আছে। আমি তো ভুলেই গেছিলাম আজকে পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো, রেডি হইনি। ভাবলাম আমি একটু বেলা অবধি ঘুমিয়ে থাকবো, পরীক্ষা দিতে যাবো না। সেই মাম্মাম দুলিয়ে দিল ডেকে। সকাল সকাল আমি তো কিছুই পড়িনি, এবার অ্যানুয়াল পরীক্ষাটা আমি কি করে দেবো? চাই, আগে রেডি তো হই, তারপরে দেখা যাবে কি করা যায়। এই দিদি ভাই, পরীক্ষা কি শুরু হয়ে গেল নাকি রে? আজ তো খুব লেট হয়ে গেছে, এবার কি করি? ওই, আরে বোন, তো ভয় পাস না রে। ওই তো দেখ, সবাই গল্প করছে, মনে হয় ম্যাম আসেনি, চল গিয়ে বসে পড়ি। নিশ্চয়ই তুই ভালো করে পড়া করেছিস তো? হ্যাঁ রে পাখি, একটু একটু মনে হয় মনে আছে, কিন্তু তুই আমার দেখে লিখিস না রে। আমি তো একবারও বলেছি যে আমি তোর দেখে লিখবো। একটু পড়া পড়া করে বেশি বেশি আর কি। পাখি, তুই রাগ করছিস কেন রে? মিস দেখতে পেলে তো মিস খুব বকে, তাই জন্যই তো তোকে আমি বারণ করছি। ঠিক আছে ঠিক আছে। এই তো ব্লু, ভালো করে পড়া করে দি। আমি তো চপ পালা মুখস্থ করে দি। আজকে ম্যাথ পরীক্ষা, আমি তো দারুণ পরীক্ষা দেবো। আগের পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে জানিস তো। আজকে তো টেস্ট পরীক্ষা, কি মজা লাগছে আমার, খুব আনন্দ হচ্ছে। আরে বলতো, আমারও খুব মজা হচ্ছে। এরপরে তো পরীক্ষা শেষ, তারপরে আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাবো। আর আমিও জানি তো অনেক ভালো করে পড়া করেছি। এই তো তুই তো অনেক পড়া করেছিস, এবারও নিশ্চয়ই তুই ফার্স্ট হবি রে। কেন, তুই ভালো করে পড়া করেছিস, তুইও তো ভালো রেজাল্ট করিস। না রে, আমার না একটু ভালো করে পড়া হয়নি, মনে হয় এবার আর আমি পাশই করতে পারবো না রে। ও লিলি দিদি ভাই, তুমি তো খুব ভালো পড়া করো, তুমি একটু আমাকে দেখাবে তো? কেন রে, আমি তোকে দেখাবো? আমি কি তোকে দেখানোর জন্য সারা বছর পড়া করি নাকি? হ্যাঁ, পরীক্ষায় এসেছি, এই পরীক্ষাটা দিতে সারা বছর বাড়ি বসে আমি কত পড়া করেছি জানিস? দেখবি এবার আমি ফার্স্ট হবো,
ওই তোতা কিছুতেই ফার্স্ট হতে পারবে না। শোন, পাশে বসেছিস ভালো কথা, একদম আমার দেখে লেখার চেষ্টা করবি না, আমাকে একদম বিরক্ত করবি না, তাহলে কিন্তু আমি ম্যামকে বলে দেবো নিজে যেমন পড়া করেছিস তেমন লিখবি, ঠিক আছে? একদম আমার দিকে তাকাবি না, তাহলে কিন্তু তোর চোখ তুলে নেবো আমি। ওরে বাবারে, কি কুটনি রে! আমি কার পাশে বসলাম, কেন বসলাম এর কাছে? গুড মর্নিং বাচ্চারা, সবাই একটু শান্ত হয়ে বসো। এত কথা বললো না, আজকে তো তোমাদের ম্যাথ এক্সাম আছে। এত কথা বললো না, আজকে তো লাস্ট পরীক্ষা, তাই না? এরপর তো তোমাদের অনেক কদিন স্কুল ছুটি থাকবে। একটু শান্ত হয়ে বসো, আমি সবাইকে কোশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছি। ওরে বাবারে, কেমন যে প্রশ্ন হবে, কি যে পরীক্ষা দেবো, কি যে লিখবো, কিছুই বুঝতে পারছি না। এখনই তো প্রশ্ন দেবে। এত কথা বলো না, সবাই শান্ত হয়ে বসো। আমি দেখো পরপর সবাইকে কোশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আছে পাখির, এটা পাখির পাখি। তারপরে আছে মিষ্টি, তারপরে আছে টুবলু, তারপরে রয়েছে বল্টু, এখানে রয়েছে জিয়ার, তোতার, টিয়া। আচ্ছা, সবাই প্রশ্নপত্র পেয়ে গেছো? এবারে সবাই একটা কাজ করো, ব্যাগগুলো সবাই বাইরে রেখে আসো। এক্ষুনি কিন্তু বেল পড়বে, আর বেল পড়ার সঙ্গে সঙ্গে লিখতে শুরু করবে। তোমরা 3 ঘন্টা টাইম পাবে, আর কেউ কোনো গল্প করবে না, ঠিক আছে? যে যেমন পড়া করেছো তেমন করে লিখবে, যেগুলো পারবে সেগুলো আগে লিখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ম্যাম। নাও, তোমাদের বেল পড়ে গেছে, সবাই এবারে লিখতে শুরু করো, ঠিক আছে? ওরে বাবা রে, কি কঠিন প্রশ্ন রে বাবা, কি করবো কিছুই তো বুঝতে পারছি না আমি। এই মিষ্টি একটু বলে দে না রে। আরে রে পাখি, আগে আমাকে এই প্রশ্নটা ভালো করে দেখতে দে। আরে কি সহজ সহজ প্রশ্ন এসছে। কি সুন্দর অঙ্ক হচ্ছে, বাঘ বলুন, তাল বলে লইতে, বলে চমকায় গোল দাও, এগুলোতে একদম সহজ, আমার লেখনি হয়ে যাবে। প্রশ্নটা খারাপ আসেনি, বেশ ভালোই এসছে, বল টিয়া। হ্যাঁ রে তোতা, খুব সহজ প্রশ্ন এসছে এইবার। আরে তাই তো, কি সুন্দর সুন্দর প্রশ্ন এসছে, এটা আমার এক্ষুনি লেখা হয়ে যাবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এবারের প্রশ্ন, একদম সহজ জলের মতো। জিয়া, আমাকে একটু বলে দিবি তো, আমি না কিছু বুঝতে পারছি না, আমি কি করবো রে? আরে প্রথমে এরকম বললে হয়? তুমি আগে লেখো না দিদি, তুমি পরে যদি আমি সময় পাই তোমাকে ঠিক দুটো একটা বলে দেবো, তুমি যেগুলো পারবে সেগুলো তো আগে করতে থাকো। বললেই হয়, তুই বলবি না, তো ঘুরিয়ে কথা বলার আর কি আছে রে? না না, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি করো না, যেগুলো পারবে আগে লেখো, লাস্টে আমি ঠিক তোমাকে বলে দেবো। 3 এর পরে বোধহয় 4 হয়ে যায়, 4টা লিখে দিই। 4 এবার 5 এর পরে মনে হয় 6, হ্যাঁ 6 লিখে দিই। এবার 7 এর পরে মনে হয় তো 8 হয়, হ্যাঁ 8 লিখে দিই। 3 এর পরে মনে হয় তো 4 হয়, 4টা লিখে দিই। পর্যন্ত হয়ে গেল, এইবার বড় সংখ্যায় গোল, এটা তো আমি কিছুতেই পারবো না মনে হচ্ছে। এই যে আমাকে একটু বলে দে না রে। দিদি ভাই, এখনো দেখো আমি লিখিনি, আমাকে আগে লিখতে দাও, তুমি ওরকম করে ডিস্টার্ব করো না, তাহলে তো আমি কিছুই লিখতে পারবো না। এত সুন্দর প্রশ্ন এসছে, তুমি একটু চেষ্টা করো, দেখবে সব পারবে। এখানে 4টে করে সংখ্যা লেখা আছে, বলেছে বড় সংখ্যাটাই গোল দিতে, 13, 15, 19, 11, তাহলে এখানে তো 19টাই সব থেকে বড়, তাহলে 19টাই গোল হবে। তারপর আছে 9, 5, 3, 8, তাহলে এখানে তো 9 বড়, তাহলে 9টা গোল হবে। আমার তো তাহলে মোটামুটি সবই হয়ে গেল। দেখি পরের পেজের কি কি প্রশ্ন আছে, পরের পেজটাও করে ফেলি। যা পেরেছি তাই তো লিখেছি, এইবার জানি না কি হবে। হ্যাঁ, বড় থেকে বড়টা গোল দিতে হবে, বড় সংখ্যাটা কি করে পারবো এবার আমি? না, চিঙ্কির সঙ্গে তখন ঝগড়া করে বেশ ভুল করলাম, আমি তো কিছুই লিখতে পারিনি। চিঙ্কি তবুও কিছুটা তো লিখেছে, ওর সঙ্গে আবার ভাব করে নি, তাহলে ওর থেকে শুনে শুনে লিখে নেবো। এই চিঙ্কি, চিঙ্কি আমাকে একটু দেখাবি, আমিও তোকে বলে দেবো। আগে দিদি ভাই, আমার দরকার নেই, তুমি যা পারো তাই লেখো, আর আমিও আমার মতনই লিখে নিচ্ছি। বাবা,
কেমন করে ওইটুকু মেয়ে মুখ ঘোরাচ্ছে। সত্যি চিংটিটা তো বেশ ঝগড়ুটে। না, মনে হচ্ছে ও আর দেখাবে না। দেখি চেষ্টা করে যদি আমি কিছু পারি। উফ, কিছুই তো বুঝতে পারছিলাম না। যা হোক, যা পেরেছি লিখেছি, কারণ এক্ষুনি তো সময় হয়ে গেছে মনে হচ্ছে। ম্যাম তো খাতা নিয়ে নেবে বলছে তখন থেকে। যা হোক, আর যা পেরেছি তাই লিখেছি। যা হবে দেখা যাবে রেজাল্টের সময়, এখন তো কোনো অসুবিধা নেই। বাচ্চারা আর কিন্তু 20 মিনিট আছে, তাড়াতাড়ি খাতাগুলো সবাই রেডি রাখো। আমি কিন্তু যখন যাব আর কেউ লিখবে না ঘন্টা পড়ে গেলে, ঠিক আছে? পরপর আমি সবার খাতাগুলো জমা নিয়ে নেবো। না, কিছু কিছু প্রশ্ন এমন এসছে বোঝা যাচ্ছে না। বাবা, সব প্রশ্ন সহজ আসেনি, কিছু কিছু প্রশ্ন এত কঠিন এসছে কিছুই বোঝা যাচ্ছে না। বাবা সত্যি প্রশ্নটা প্রথম দিকে যেমন সহজ, লাস্টের দিকে তেমনি কঠিন হয়েছে। বাচ্চারা তোমরা কিন্তু বড্ড বেশি কথা বলছো। এত কথা বললে কিন্তু আমি খাতা নিয়ে নেবো। আর 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি শেষ করো শেষ করো। ঘন্টা বাজলে আর কেউ লিখবে না, আমি কিন্তু সবারই খাতা নিয়ে নেবো, ঠিক আছে? চুবলু, আমার তো সব লেখা হয়ে গেছে, তাহলে হয়েছে? আমারও চপ লিখা হয়ে গেছে। মিষ্টি, আমাকে এটা বলে দে না, আমি তো এটা পাচ্ছি না রে। আখি রে, আমি না তোকে এখন দেখাতে পারবো না, ম্যাম দেখে নেবে। আমরা ফার্স্ট বেঞ্চে বসে আছি না। সরি রে, লাস্ট বেঞ্চে বসে থাকলে তোকে আমি নিশ্চয়ই দেখাতাম। সরি। তো এরকম করছিস তো, পরে তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া, এটা এখন কি করি কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আন্দাজে আন্দাজে তো সব করলাম, কে জানে ঠিক হবে কি ভুল হবে। বাচ্চারা টাইম অফ, সবাই লেখা বন্ধ করো, ঘন্টা পড়ে গেছে। নাও এবার একে একে সবাই খাতা জমা দিয়ে যাও। তো বাচ্চারা, আজকে কিন্তু তোমাদের লাস্ট পরীক্ষা ছিল। তো তোমাদের 20 দিন মতো ছুটি থাকবে, 20 দিন পর রেজাল্ট দেওয়া হবে, ঠিক আছে? চলো, আজকে ছুটি, সবাই এবারে বাড়ি যেতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদের আজকে লাস্ট পরীক্ষা ছিল অঙ্ক। তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।